এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। নমস্কার, ভিশন প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে যেই খবর সবচেয়ে আলোচিত যে আরজিকর কাণ্ড, এবং আরজিকর কাণ্ডে এই মুহূর্তে জামিন পেলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। তাদের জবাব চাইতে নাগরিক সমাজের স্বাস্থ্য ভবন অভিযান। এবারে নাগরিক সমাজের ডাকে স্বাস্থ্য ভবন অভিযান করলেন এবং টিআইসিইউ শ্রমিক সংগঠনের ডাকে কর্মীরা এই মুহূর্তে করুণাময়ী মোড়ে জমায়েত এবং সেখান থেকে মহামিছিল করে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবং আরজি করের ঘটনায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে জামিন পেল কেন, এই জবাব চাইতেই কিন্তু তারা স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দিয়েছে। তাদের জমায়েত স্থান করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে, এবং সেখানেই কিন্তু ধুমধুমাকার পরিস্থিতি শুরু হয়েছে বিধাননগর কমিশনারের হাত ধরেই। সেই চিত্রই তুলে ধরলাম আমরা। আমাদের মূল দাবি হচ্ছে যে তিলোত্তমার হত্যা যেখানে হয়েছে সেটা স্বাস্থ্য দপ্তরের একটি প্রতিষ্ঠান, এবং সেই একটা প্রতিষ্ঠানে যদি এরকম খুন এবং ধর্ষণ হয়, সেই প্রতিষ্ঠানের কিছু বিশেষ করণীয় থাকে, যে করণীয় কাজের উপর দাঁড়িয়ে সেই বিচারটা ঠিকঠাক হয়, তদন্ত সংস্থা ঠিকঠাক তদন্ত করতে পারে। আমরা যেটা দেখতে পেয়েছি এতদিন, যে সিবিআই এর নাম করে এই সমস্ত দপ্তরগুলো নিজেদেরকে শুধু আড়াল করতেই ব্যস্ত থেকেছে। এবং অদ্ভুত ব্যাপার, যেটা এখন আমরা আরো একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে যে ন্যূনতম যে কাজটুকু করা দরকার এই ক্ষেত্রে, যে আপনারা জানেন যে কোনো মহিলা যদি ধর্ষিতা হয় তাহলে তার নাম এবং পরিচয় প্রকাশ করাটা আইনগত বিরুদ্ধ। সেখানে পুলিশ কমিশনার আরজি করের মতো একটা প্রতিষ্ঠানের ডাক্তারকে এভাবে বাইরে প্রকাশ করেছে, যেটা বেআইনি। স্বাস্থ্য ভবন সেই বিনীত গোয়েলের বিরুদ্ধে এফআইআরটুকু পর্যন্ত করেনি। গ্রেপ্তার তো পরের কথা, এফআইআর হলে তো গ্রেপ্তার হবে, এফআইআর হলে তো তদন্ত হবে। স্বাস্থ্য দপ্তর এই বিষয়ে কিছু করলো না কেন? আজকে সেই জবাব তাদের দিতে হবে। এবং এই জবাব আমরা শুধুমাত্র এটা একটা মাত্র উদাহরণ বললাম, এটা আসলে হিমশৈলের চূড়া। সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে আসলে তারা একটা সংস্থার কাছে তদন্ত করার কথা বলছে। এটা একটা নাটক এবং প্রহসন আপনারা দেখতে পাচ্ছেন, যার ফলে সমস্ত অপরাধীরা বাইরে আসছে। বলির পাঁঠা হিসেবে সেই একজন মাত্র রেখে দিয়েছে, দেখানোর জন্য দেখো আমরা কাজ করছি। এটা পশ্চিমবাংলার মানুষ মানবে না, কোনো সংগ্রামী সংগঠন মানবে না, কোনো সাধারণ নাগরিক মানবে না। সেই কারণে আজকে স্বাস্থ্য ভবনে আমরা যাচ্ছি। যে স্বাস্থ্য ভবন এক্ষেত্রে কি করছে, এরকম সারা রাজ্যে আজকে স্বাস্থ্য ভবনের দায়িত্ব সমস্ত হাসপাতালগুলোতে স্বাস্থ্যের সুরক্ষা, যারা কর্মচারী তাদের সুরক্ষা থেকে শুরু করে সমস্ত দায়িত্ব, তারা ন্যূনতম দায়িত্ব যে পালন করেনি তার প্রতিবাদ করা এবং এর জবাবটাকে দেয় আমরা দেখছি। আমরা প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি দিয়েছি, সেই প্রিন্সিপাল সেক্রেটারির কাছে পরিষ্কারভাবে আমরা বলেছি এই জবাব নিয়ে কিন্তু আপনারা তৈরি থাকবেন, আমরা আসছি। আজকে আমরা দেখব তারা কি করে। তো আপনারা নিশ্চয়ই আমাদের সাথে আছেন এবং দেখবেন পরবর্তীকালেও কিভাবে কর্মসূচি আমাদের এগোয়। এবং এটা আপনাদের মাধ্যমে স্বাস্থ্য ভবনকে এখান থেকেই জানিয়ে দিচ্ছি যে আজকে স্বাস্থ্য ভবনের সামনে আমরা যখন যাব, তখন যদি একেবারে যারা অথরিটি, যারা সেই অথরিটি প্রিন্সিপাল সেক্রেটারি সহ তারা যদি আমাদের কথা শোনার জন্য স্বাস্থ্য ভবনে মজুদ না থাকে, তাহলে কিন্তু তাদের কপালে দুঃখ আছে। কি করব আমরা বলতে পারছি না, এখনই বলছি না, কিন্তু এর মধ্য দিয়ে এখনই আমরা জানিয়ে দিচ্ছি স্বাস্থ্য ভবনে গেলে আমরা স্বাস্থ্য আধিকারিকদের দেখতে চাই। অলিক চক্রবর্তী, আমি টিইউসিআই যে আছে আমাদের, তার প্রেসিডেন্ট। জমি কমিটি যে আছে ভাঙড়ে আপনারা জানেন, তার মুখপাত্র। এছাড়া আরো রাজনৈতিকভাবেও আমার একটা পরিচয় আছে, আমি এখানে বলছি না। তো এই